আসসালামু আলাইকুম। অনলাইন থেকে আর্নিং করতে গিয়ে আমরা প্রায় সময় বিভিন্ন এয়ারড্রপস এবং মাইনিং প্রজেক্টে কাজ করে থাকি, যেগুলো সলানা ব্লকচেইন বেসড হয়ে থাকে এবং সেই জন্য আমাদের একটা সলানা বেসড ওয়ালেটের প্রয়োজন পড়ে থাকে, যেটা হচ্ছে এই ফ্যান্টম ওয়ালেট। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি প্রপার ওয়েতে ফ্যান্টম ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেখানে লেনদেন করবেন, সেই সমস্ত A to Z সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত A to Z দেখার চেষ্টা করবেন। এবং আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান বিশ্বস্ততার সাথে বিভিন্ন এয়ারড্রপ প্রজেক্ট এবং মাইনিং প্রজেক্টে কাজ করে, তাহলে এখনই আমাদের FC আর্নিং টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ফ্যান্টম ওয়ালেটকে কিন্তু সলানা ওয়ালেটও বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে কোনো প্রজেক্টে যদি সলানা বেসড ওয়ালেটের কথা বলা হয়, তাহলে আপনি নিঃসন্দেহে এই ফ্যান্টম ওয়ালেট ব্যবহার করতে পারবেন। তাতে করে আপনার সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে। নতুনদের ক্ষেত্রে একটু ঝামেলা মনে হবে অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা, কিন্তু আদৌ এটা একদমই সহজ। প্রথমে আপনি চলে আসবেন আপনার গুগল প্লে স্টোরে। ফোনের গুগল প্লে স্টোরটা ওপেন করবেন এবং সার্চ বারে এসে উপরে সার্চ করবেন ফ্যান্টম লিখে, PHANTOM। জাস্ট আপনি ফ্যান্টম লিখে সার্চ করলেই দেখতে পারবেন ফ্যান্টমের ওয়ালেটটা চলে আসবে। এটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট এবং এখানে দেখে নেবেন এটার ডাউনলোড প্রায় 10 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে। তো প্রথমে আপনি এটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। ফ্যান্টম ওয়ালেট ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর একটু সময় লোডিং নেবে আপনার সামনে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপরেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু ফ্যান্টম লেখা আসবে। আপনি এখানে একটা টিক মার্ক দিবেন, এই জায়গায় জাস্ট আই এগ্রি টার্মস এন্ড সার্ভিস এখানে একটা ক্লিক করে জাস্ট আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেট করতে পারেন, অথবা আগে থেকে যদি আপনার ফ্যান্টম ওয়ালেটে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আগের ওয়ালেটের যে 12টা ফ্রেজ আছে সেই 12টা ফ্রেজ দিয়ে আপনি রিকভারি করতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি করতে পারেন। এই একটা ওয়ালেট যেখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সাধারণভাবে নমিনিক ফ্রেজ দিয়েই প্রত্যেকটা ওয়ালেটে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে ডিফারেন্ট। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, যেহেতু আমরা নতুন তাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাকে চুজ করতে হবে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার সিড ফ্রেজ দিয়ে, যেগুলো 12টা সংখ্যা দেওয়া হবে, ওয়ার্ড দেওয়া হবে, নমিনিক ফ্রেজ যেটাকে বলা হয়, যেটা অন্যান্য ওয়ালেটের ক্ষেত্রেও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি নিচেরটায় ক্লিক করবেন। আর যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনি কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন। দুইটার ক্ষেত্রেই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ইমেলের ক্ষেত্রে যদি আপনি ইমেল হারিয়ে ফেলেন, কোনোভাবে অ্যাক্সেস না নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হারাতে হবে। একই ক্ষেত্রে যদি আপনি সিড ফ্রেজ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, কোনো কারণবশত যদি আপনি আপনার সিড ফ্রেজ হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার ওয়ালেটটা হারাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার নিজের জন্য কোনটা পারফেক্ট হবে, কোনটা আপনার জন্য ভালো হবে, আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে আছে কিনা, ইমেল অ্যাড্রেস রিকভারি করতে পারবেন কিনা, কোনো কারণে যদি সমস্যা হয়, সেই সমস্ত বিষয় বুঝে আপনি ইমেল দিয়ে তৈরি করবেন, অথবা আপনি ফ্রেজ দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে আমি ইমেল দিয়ে দেখাই, তারপরে ফ্রেজ দিয়ে দেখাবো। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয়েছে কন্টিনিউ উইথ অ্যাপল। যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন, কন্টিনিউ উইথ অ্যাপল ক্লিক করবেন এবং অ্যাপল আইডি দিয়ে তৈরি করবেন। কিন্তু আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার, আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। দেখুন একটা ব্রাউজারের মাধ্যমে আপনার ফোনে যতটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে প্রতিটা জিমেল অ্যাকাউন্ট শো করবে। এখান থেকে আপনি আপনার সুরক্ষিত যে জিমেল অ্যাকাউন্টটা, যেটা আপনার কাছে সবসময় থাকবে বা আপনার পার্সোনাল একদম অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করার চেষ্টা করবেন। সেটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে অ্যাপের ভিতরে নিয়ে আসবে এবং এখানে এসে আপনাকে পিন দিতে বলবে। 4 ডিজিটের একটা পিন নাম্বার সেট করবেন। প্রথমে পিন নাম্বারটা বসাবেন, বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে কনফার্ম ইওর পিন, আবারও পুনরায় সেম পিনটা দেওয়ার জন্য বলবে। আপনি সেম পিনটা আবারও টাইপ করবেন। টাইপ করার পর দেন এখান থেকে ক্রিয়েট পিনে ক্লিক করবেন। সো এই পিনটা আপনার খুবই প্রয়োজন। আপনি অ্যাক্সেস করতে গেলে ওয়ালেট এই পিনটা প্রয়োজন পড়বে, তাই অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন বা যে কোনো এক জায়গায় লিখে রাখবেন। তারপরেই দেখতে পারবেন এরকম ক্রিয়েটিং ওয়ালেট লেখা আসবে, যে প্রটেক্ট ইওর ওয়ালেট। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন সাথে সাথে আমাদের ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে আপনি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং আপনার সামনে চলে আসবে। এখন জাস্ট আপনি এখান থেকে নোটিফিকেশন ইনেবল করতে পারেন, অথবা আপনি এখান থেকে নট নাও এ ক্লিক করতে পারেন। তো অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি লেনদেন কিভাবে করবেন, এখানে প্রথমেই রয়েছে আপনার সলোনা কয়েনটা। আপনার যা কিছু ফিস আদান প্রদান করার ক্ষেত্রে কাটবে, সেটা কিন্তু এই সোল থেকে কাটবে বা সলানা কয়েন থেকে কাটবে। তো আপনার ক্ষেত্রে এখানে সলানা কয়েন কিছু প্রয়োজন পড়বে। আপনি যদি কারো কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে তাকে অ্যাড্রেস পাঠাবেন। সে অবশ্যই বলতে হবে কোন অ্যাড্রেস। যদি সলোনা অ্যাড্রেস হয় সলোনা, আবার সলোনা ওয়ালেটের উপরে যদি ইথেরিয়াম অ্যাড্রেস হয়
ইথেরিয়াম যেটা হয় সেটাই আর কি। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সলোনা অ্যাড্রেস প্রয়োজন পড়ে থাকে, আপনি সলোনা অ্যাড্রেসের পাশে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কপিড লেখা আসবে এবং তাকে সেই অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন। অথবা আপনি যদি কাউকে সেন্ড করতে চান আপনি সেন্ডে ক্লিক করবেন, তার সলোনা অ্যাড্রেসটা আপনাকে দিতে বলবেন। অন্য কোনো কিছু সেন্ড করতে চাইলে সলোনা ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসগুলো দিতে বলবেন। উদাহরণস্বরূপ আমরা সলোনা সেন্ড করব, আমরা সলোনাতে ক্লিক করলাম, তারপরে এখানে আপনি সেন্ড করতে পারবেন ইউজার নেম অর অ্যাড্রেস দিয়ে। তো আমরা এখান থেকে বিশেষ করে অ্যাড্রেস দিয়ে সেন্ড করবো, আমরা অ্যাড্রেসটা বসাবো, বসানোর পর দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবো এবং নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় অ্যামাউন্ট বসিয়ে কনফার্ম করলেই হয়ে যাবে। এখন যেহেতু আমাদের ফান্ড নেই সেই জন্য আমরা সেন্ড করতে পারছি না। তারপরে আপনি এখান থেকে সোয়াপ পেয়ে যাবেন এবং বাই পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে ড্যাপস, আপনি ড্যাপস পেয়ে যাবেন। তার পাশে আবারও সোয়াপ রয়েছে, কোনো কিছু সার্চ করতে আসলে এখানে সার্চে ড্যাপসে ক্লিক করে সার্চ করতে পারবেন। সোয়াপ করতে চাইলে, টোকেন কনভার্ট করতে চাইলে এই সোয়াপ ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন কতটা লেনদেন করেছেন এবং তার পাশে আরেকটা ব্রাউজারের মতো আইকন রয়েছে যেখানে আপনি সকল ডিসেন্ট্রালাইজড সোয়াপ, ট্রেডিং এই সমস্ত বিষয়গুলোর হিস্ট্রি বা সবকিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন। যাই হোক, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। বেশিরভাগ ইউজার এখন কিন্তু ফ্যান্টম ওয়ালেট ইমেল দিয়ে তৈরি করে থাকে, তারপরেও রিস্ক থেকে যায়, ইমেল যদি হারিয়ে যায় তাহলে ওয়ালেট হারাতে হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্রেজগুলো ব্যাকআপও করে নেবেন। ফ্রেজগুলো সেভ করার জন্য আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্টটা আসবে, আপনি এখান থেকে এই যে এডিটের মতো একটা পেন্সিল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন শো সিক্রেট রিকভারি ফ্রেজ, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করার সাথে সাথেই 12টা ফ্রেজ আপনার সামনে চলে আসবে এবং সেগুলো আপনি সেভ করে রেখে দিবেন যাতে করে আপনার এক্সট্রা সিকিউর থাকলো ওয়ালেটটা। চলুন এখন দেখে আসি কিভাবে আপনি সিক্রেট ফ্রেজ বা সিড ফ্রেজ দিয়ে কিভাবে ওয়ালেট তৈরি করবেন। আবারও ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে এসে আপনি এই যে ক্রিয়েট এ সিড ফ্রেজ ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন, দেন আপনার 12টা ফ্রেজ আপনাকে দেখানো হবে। এই ফ্রেজগুলো আপনি এখান থেকে কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করার পর এগুলো কপি হয়ে যাবে। যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, নোটপ্যাডে অথবা হাতে কলমে লিখে আপনি রাখবেন যাতে করে এগুলো সবসময় আপনার জন্য থাকে। তারপর আপনি নিচে ওকে আই সেভ ইট এখানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন এবং এই পেজে আসার সাথে সাথে আপনি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়ালেটটা তৈরি হয়ে যাবে এবং এই ওয়ালেটটা অ্যাক্সেস করার ক্ষেত্রে আপনার ওই সিড ফ্রেজ প্রয়োজন পড়বে। আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে এই ওয়ালেটটা অ্যাক্সেস করতে পারবেন না, যেহেতু আমরা শুধুমাত্র সিড ফ্রেজ দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছি। তো সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস এবং সিড ফ্রেজ দুইটা দিয়েই অ্যাকাউন্ট তৈরি করাটা ভালো হবে। প্রথমে ইমেল চুজ করবেন, পরবর্তীতে অ্যাকাউন্টে গিয়ে আপনার সিড ফ্রেজগুলো ব্যাকআপ করে নেবেন যাতে করে আপনি যে কোনো সময় বিপদে পড়লে দুইটা থেকে যে কোনো একটা দিয়ে অ্যাক্সেস করতে পারেন। ভালো ভালো এয়ারড্রপ এবং মাইনিং প্রজেক্টে জয়েন করতে চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না, যেটার লিংক আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এটা আমাদের মেইন ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।